আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর সামান্য নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমি হালকা পরিমাণ ভেজে নিয়েছি। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে সামান্য পরিমাণ ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন পানি অ্যাড করে দিব, 1 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিব, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, গরম মশলা জয়ফল জয়ত্রী শুকনো মরিচ বাটা দিয়ে দিব, 1 চামচ পরিমাণ চীনাবাদামের পেস্ট দিয়ে দিব, হোমমেড টমেটো কেচাপ দিয়ে দিব, 2 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিব। তারপর মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতন টক দই দিয়ে দিব, ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলো দিয়ে দিব, আর এগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন নামিয়ে সাইডে রেখে দিব। চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, ধুয়ে ঝরিয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন মটর সেই দিয়ে দিব। চালগুলো সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। আমি এখানে 2 কেজি পরিমাণ চাল নিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। কষিয়ে নেওয়া চিকেনগুলো এখন দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। চিকেন আর চালগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতন নর্মাল টেম্পারেচারে থাকা পানিগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। চিকেনের ঝোল একটু বেশি ছিল, তাই আমার পানিটা একটু কম লেগেছে। আপনারা পরিমাণ মতন মাপ দিয়ে দিবেন। গোটা 4 কাঁচামরিচ দিয়ে দিব। আমি সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা রেখে দিয়েছিলাম উপর দিয়ে দেওয়ার জন্য। উপর দিয়ে মশলাটা দিলে ঘ্রাণটা ভালো আসবে, সেই জন্য এখন কিশমিশ দিয়ে দিব। তারপর নেড়ে নিচ্ছি, আর একটি সরা দিয়ে ঢেকে দিব। পানিটা একদম শুকিয়ে গেছে, আমি তাই চুলা থেকে নামিয়ে রেখেছি। এভাবে সুন্দরভাবে চাপা দিয়ে ঢেকে রাখবো। তারপর এমনিতেই সুন্দরভাবে পানিটা আর চালটা সুন্দরভাবে ফুটে যাবে। এই তো পানিগুলো একদম শুকিয়ে গেছে, আর চালটাও কিন্তু ফুটে আসছে। এখন উপর দিয়ে বেরেস্তা দিয়ে আবারও সুন্দরভাবে ঢেকে দিব। তারপর এমনিতেই ফুটে যাবে, সার্ভ করে নিব। এই তো গরম গরম সার্ভ করে নিলাম চিকেন বিরিয়ানি। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু ভীষণ মজা লেগেছে আমার কাছে। তো কার কার কাছে চিকেন বিরিয়ানি খেতে পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছে চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি দুটোটাই ভালো লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।